সোনাম ওয়াংচুকে প্রোটেস্ট এরিয়া থেকে জুলাই 18 তুলে নিয়ে চলে যাওয়া হলো হসপিটালে। কারণ কি বলা হলো, সুপ্রিম কোর্ট নাকি ভার্ডিক্ট দিয়েছিল যে ওনার মেডিকেল মনিটরিং এর দরকার। আচ্ছা, এটাই কি মেডিকেল মনিটরিং? আপনাদের কি মনে হয়? এটা টোটাল প্রসেসটা একটা প্রি প্ল্যান্ড প্রসেস। কারণ তার আগের দিনই দিল্লির পুলিশ কমিশনার চেঞ্জ হয়েছে। সতীশ গোলচাকে সরিয়ে অনুরাগ কুমারকে ওখানে পোস্টিং দেওয়া হয়েছে, ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আর তার পরের দিনই সকাল সকাল সোনাম ওয়াংচুকে প্রোটেস্ট এরিয়া থেকে তুলে নিয়ে চলে যাওয়া হয়। আর পুরো প্রসেসটা হয়েছে সাদা চাদরে ঢেকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, সাদা চাদর কেন ইউজ করা হলো? ব্যাপারটা খুবই ক্লিয়ার। ওখানে সবার হাতে ফোন আছে, কেউ যাতে ভিডিওটা না করতে পারে, আর ভিডিওতে প্রপার যে প্রসেসটা যেটা ওরা করার চেষ্টা করেছে সেটা যাতে হাইড করা যায়। আচ্ছা, ওনারা সোনাম ওয়াংচুর মতো একজন সায়েন্টিস্টের সাথে কি এমন করতে চেয়েছিলেন? আর সোনাম ওয়াংচু তো একটা পিসফুল হাঙ্গার স্ট্রাইক করছিলেন, পিসফুল, টোটালি পিসফুল। উনি কি এমন রিটালিয়েট করতে পারেন যাতে পুরো ব্যাপারটা সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো? আর মানুষই বা কেন সেটা দেখতে পাবে না? সাদা চাদর কেন ইউজ করা হবে? কেন ফটো ভিডিও যাতে না করা যায় সেই চেষ্টা করা হবে? আর তাকে তুলে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে 20 জুলাই যেটা হয়ে গেছে, মার্চ টু দ্য পার্লামেন্ট, সংসদ চলো, ওটা যাতে না করা যায় সেই কারণে করা হয়েছিল। ওটা তো টোটালি টোটালি ভেস্তে গেছে। মানে প্রচুর লোক হয়েছে মার্চ টু দ্য পার্লামেন্টে, যন্তর মন্তর থেকে প্রচুর লোক গেছে। জেপি নাড্ডার সাথে দেখা করার কথা ছিল, যেটা প্রপার ভাবে হয়নি। অনেক নেতা পালিয়ে গেছে যাতে দেখা না করতে পারে। পুলিশ ওই লোকের দিকে তাক করে বড় বড় ইট ছুঁড়েছে, আর পরে বলা হয়েছে যে ওইখান থেকে ইটটা ছোড়া হয়েছিল, তার এগেনস্টে নাকি পুলিশ সেটা ছুঁড়েছে। পুলিশ লাঠি চার্জ করেছে। এমন ভিডিও দেখা যাচ্ছে যেখানে পুলিশ নিজেদের মধ্যে ডিসকাশন করছে যাতে তাদের নামের ব্যাচটা যাতে না দেখা যায়, যাতে কে মারছে লাঠি দিয়ে বা কে ঢিল ছুটছে সেটা যাতে মানুষ বুঝতে না পারে, ফটো ভিডিওতে যেন সেটা না আসে, তাহলে তাদের কেরিয়ারের প্রবলেম হতে পারে। একটা পিসফুল প্রোটেস্ট, সেটার এগেনস্টে এইভাবে রিটালিয়েট কেন করা হবে? আমার প্রশ্ন হচ্ছে সেখানে ডেমোক্রেসি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ডেমোক্রেসির কি এখানেই শেষ? কেন এমন হচ্ছে? নিট পেপার লিকের কারণে এই প্রোটেস্টটা শুরু হয়েছিল, কিন্তু শেষ হবে অন্য জায়গায় গিয়ে। মানে আপনারা যেভাবে বিহেভ করছেন, নিট পেপার লিকটা কোনো ক্রাইমই নয়। যেভাবে বিহেভ করছেন, 20 থেকে 22টা ছেলে মেয়ে সুইসাইড করলো, আপনারা কি করতে পারলেন? একটা রিনিট করিয়ে দিলেন। একজনের পর একজনের বাবা এসে বিভিন্ন কেসের কথা তুলে ধরছে। কেউ বলছে আমার ছেলের জায়গায় অন্য ছেলের খাতা চলে এসছে, কেউ বলছে মার্কস কম দেওয়া হয়েছে, কেউ বলছে তার প্রিপারেশন খুব ভালো হয়েছিল, খুব ভালো এক্সাম হয়েছিল, তারপরে যখন শুনলো পেপারটাই ক্যান্সেল হয়ে গেছে, এক্সামটাই ক্যান্সেল হয়ে গেছে, সে সুইসাইড করেছে। একটার পর একটা কেস হয়েছে। আপনারা কি করতে পেরেছেন? হোয়াট হ্যাভ ইউ ডান? আর কিছু ইয়াং ছেলে পেলে, কিছু বলবো না, প্রচুর পরিমাণে ইয়াং ছেলে পেলে যখন সেটার এগেনস্টে প্রোটেস্ট করছে, আপনারা লাঠি চার্জ করছেন। এটাই ডেমোক্রেসি। পেপার লিক হয়ে যাচ্ছে সেটা ভুল নয়, প্রোটেস্ট করছে সেটা ভুল। রিনিট হয়েছে, রিনিটেও বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে একটার পর একটা, আর আপনারা বলছেন রিনিট সাকসেসফুলি কন্ডাক্টেড। ইজ দিস ডেমোক্রেসি? ইজ দিস দ্য প্রসেস অফ ডেমোক্রেসি ইন ইন্ডিয়া? ভাবার দরকার, ভাবার প্রয়োজন আছে। ভাবুন, সবাইকে বলছি ভাবুন। আমার ভিডিওটা করতে কিছুদিন লেটই হয়েছে, কিন্তু সবাইকে বলছি ভাবার সময় এসেছে, এরপরে আর সময় পাবেন না। নমস্কার, ভালো থাকবেন।